55 মাস পর ঢাকার বুকে আবার জেগে উঠল লাল সবুজ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ফিরে এলো সেই পুরনো জোয়ার। লাল সবুজের ঢেউ, গর্জে ওঠা হাজারো কণ্ঠ ও চোখ জুড়ো স্বপ্ন। ভুটানকে 2-0 গোলে হারিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ফিরে আসা যেন কেবলই একটি ম্যাচ নয়, যেন হারিয়ে যাওয়া আশার প্রদীপ আবারও জ্বলল। এই জয়ের কেন্দ্রবিন্দুতে এক নতুন মুখ, তার নাম হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম, বেড়ে ওঠা ও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা তার পায়ে ফুটে উঠেছে ভিন্ন এক ছন্দ। বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত এক গোল করে দেশের ফুটবল ভক্তদের মনে এক নতুন আশার আলো জাগিয়ে দিয়েছেন। তার সঙ্গে আরও 5 জন প্রবাসী, জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও সমিত সোম। অপেক্ষায় আছেন কিউবা মিচেলের মতো প্রতিভাবান তরুণও। এমন অবস্থা যেন মনে হয় অচিরেই জাতীয় ফুটবল দলের অর্ধেক স্কোয়াডই হয়ে উঠবে প্রবাসী নির্ভর। তবে এই ঝলমলে গল্পের আড়ালে এক নীরব কান্না চাপা পড়ে আছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের করুণ বাস্তবতা। যেখান থেকে জাতীয় দলের ভিত্তি তৈরি হওয়ার কথা, সেই ঘরটায় আজ প্রায় ধ্বংসস্তূপ। প্রিমিয়ার লিগে খেলা অনেক ক্লাবেরই নেই নিজস্ব মাঠ, নেই আধুনিক অনুশীলন সুবিধা, নেই দৃঢ় আর্থিক ভিত্তি। খেলোয়াড়রা সময় মতো বেতন পান না, ক্লাব কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান শূন্যের কোঠায়, রেফারিরা ধর্মঘটে যান, কোচরা বঞ্চিত, আর কিশোর ফুটবল কার্যত বন্ধ। একটা জাতীয় দল হয়তো 2-1টা জয় নিয়ে দিতে পারে, কিন্তু গোড়ায় যদি গলদ থাকে সে গাছ বেশি দূর বড় হতে পারে না। বাফুফে জাতীয় দল নিয়ে ব্যস্ত, কিন্তু যে শিকড় থেকে সেই দল গড়ে ওঠে সেই শিকড়েই আজ পচন। প্রিমিয়ার লিগে থাকা ক্লাবগুলোর অনেকেরই নেই ভবিষ্যৎ পরিকল্পনা, নেই কোনো একাডেমি। যারা খেলছে তাদের অনেকেরই পেশাদারিত্বের ধারে কাছেও নেই। আর তৃণমূলের কথা না হয় বাদই দিলাম, এ অবস্থায় প্রশ্ন ওঠে, আমাদের ফুটবল মুক্তির দূত কি এখন প্রবাসীরাই, নাকি তারা কেবল একটা ঝলক, কিছুদিনের জন্য উল্লাস যোগাবে, তারপর আবার থেমে যাবে সব? হামজা চৌধুরী একজন অনন্য প্রতিভা, তার আগমন আমাদের গর্বিত করেছে, কিন্তু একটি হামজাকে কেন্দ্র করে কি গোটা ভবিষ্যৎ তৈরি করা সম্ভব? আমরা কি ভাবছি সেই শত শত ঘরোয়া হামজার কথা, যাদের মাঠ নেই, কোচ নেই এবং প্রতিযোগিতা নেই? বাংলাদেশ ফুটবল যদি সত্যিই বদলাতে চায়, তবে প্রবাসীদের উপর ভরসা করে নয়, বরং দেশের মাটিতেই শক্ত ভিত তৈরি করতে হবে। একটি ভালো দল গড়তে যেমন লাগে ভালো খেলোয়াড়, তেমনি লাগে সুশৃঙ্খল কাঠামো, যেখানে তৃণমূল থেকে পেশাদার ফুটবল পর্যন্ত প্রতিটি ধাপ থাকবে যত্নে গড়া। হামজা চৌধুরীর গোল হয়তো আমাদের জাগিয়ে তুলেছে, কিছুক্ষণের জন্য আনন্দে ভাসিয়েছে, কিন্তু ফুটবল কখনোই শুধু 90 মিনিটের খেলা নয়। এটা দীর্ঘ পথচলা, পরিকল্পনার গল্প, ত্যাগ আর ধৈর্যের লড়াই। যদি আমরা সত্যিই ফুটবলের একটা নতুন সূর্য দেখতে চাই, তবে প্রবাসীদের সহ নিজের মাঠে এবং নিজের ঘরে সেই আলো খুঁজে পেতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.